সব থেকে যে কঠিন জায়গা সবাই জানে জেলা, সেই সময়কার কঠিন, ইভেন এখনও কঠিন আছে। আচ্ছা, প্রায় তখন 18টা 20টা গ্রাম পঞ্চায়েত ছিল ভগবানপুর থানা। এবং হ্যাঁ, ভগবানপুর থানা এগরা সাব ডিভিশন, সেখানে আমার পোস্টিং হলো। এবং সেখানে 3টে ডাকাতের গ্রাম আছে, মানে যে গ্রামের লোক দিনের বেলা কোনো পুরুষকে পাওয়া যাবে না, যে গ্রামে গেলে সব লুকিয়ে থাকতো, নানান জায়গায় ডাকাতি করে বেড়াতো। দিনের বেলা কোথায় লুকিয়ে থাকতো? মাঠে ঘাটে? না না, সে হয়তো কাঁথিতে 5 দিন ধরে আছে, কেউ হয়তো 7 দিন ধরে লাটে আছে। লাট মানে সাউথ 24 পরগনায়। এবার তারা নিজেদের মধ্যে যোগাযোগ করে একটা জায়গায় অ্যাসেম্বল হয়ে সেই রঘু ডাকাতের মতো মশাল জ্বালিয়ে ডাকাতি করতো। আচ্ছা, এটা তো কল্পনাই করতে পারবে না আজকালকার পুলিশে। বাট ওই সময় একটা হাউস ডেকোরেটি মারাত্মকভাবে ছিল, মানে একটু বর্ধিষ্ণু বাড়ি, হ্যাঁ, টাকা পয়সা আছে, অনেকে আছে এরকম দুবাইতে ফুবাইতে কাজ করে, দোতলা বাড়ি, সেখানে ভগবানপুর এরিয়ার। আমার এরকম ঘটনা ঘটেছে যে আমি আমার বোনের মেয়ের অন্নপ্রাশন অ্যাটেন্ড করে আমি ফিরছি আমার ফ্যামিলি নিয়ে গাড়িতে করে অ্যাম্বাসাডারে। সেই সময়ের পথে দেখলাম যে রাস্তায় আমার জুরিসডিকশনেই প্রায় 150 লোক জমে গেছে, গ্রামবাসী। কী ব্যাপার, নামলাম, ধুতি পাঞ্জাবি পরা আমার, পরে যখন জানতে পারলাম তখন আমাকে দেখালো ওই মশালের আলোগুলো দূর থেকে দেখা যাচ্ছে, মানে অনেক কিলোমিটার ফাঁকা মাঠ তো, ফলে দেখা যাচ্ছে। আর ওরা বুঝতে পারে যে ডাকাতি এতে বেরিয়েছে। তো থানায় ওদের কাছ থেকে জানতে পারলাম, থানায় অনেকক্ষণ ফোন করা হয়েছে, এখনও থানার গাড়ি এসে পৌঁছয়নি। রাস্তাটাও খারাপ ছিল। হাওয়েভার তখন ওরাই বলল, আমি বললাম তাহলে আমি থেকে যাই, ফ্যামিলিকে বললাম যে তাহলে তোমরা গাড়ি নিয়ে বেরিয়ে যাও। বললো স্যার আপনি একা থেকেই বা করবেন কি, আর আপনার তো পরনে ধুতি পাঞ্জাবি। হ্যাঁ, আমি তখন ওখানেই পাশে একটা দোকানে ল্যান্ডলাইন ছিল, ওই ল্যান্ডলাইন থেকে আমি থানায় ফোন করলাম, যেরকম বলতে হয় বললাম যে এখনও আপনারা আসেননি, কি ব্যাপার কি বৃত্তান্ত। ওদের বুস্টআপ দিয়ে ভদ্রভাবেই বললেন। ভদ্রভাবে কি অভদ্রভাবে রিকল করতে পারছি না এক্স্যাক্টলি, তবে আমার খুব মানে দুর্মুখ তো আপনি, আমি দুর্মুখ, সুতরাং আমি সেইভাবে যাতে যে মেডিসিন দিতে হয় ওই তাড়াতাড়ি আসার জন্য সেই মেডিসিনটাই আমি দিয়েছিলাম। বিকজ কলাবেরিয়া বলে আমি একটা জায়গা যখন ক্রস করছি তখন দেখি থানার গাড়ি যাচ্ছে, তাহলে এটা অনেকটা ফাস্ট এসছে আর ওরকম বাজে রাস্তায়, তাহলে একটু ওষুধটা ভালোই লেগেছিল, মানে ঘোড়াকে যেমন হিল দিয়ে গোততে হয় সেরকম একটা গোতো দিতে হয়েছিল এরকম মনে হচ্ছে। তারপরে আমি ড্রেস চেঞ্জ করে আবার ফিরে এলাম, এসে ওইখানে আমরা ওইদিকে গেলাম, ওই মশাল দেখা যাচ্ছিল, মশাল জায়গা দেখা যাচ্ছে। আমাদেরও তো সিগন্যাল দিতে হবে, কিছু দিয়ে তো আমরা সিগন্যাল দেবো। এদের হই হই করতে বললাম জনতাকে পেছনে, তার থেকে প্রায় আমরা 50-100 গজ এগিয়ে গেলাম। আর আমার ওখানে আসলে রিএনফোর্স আসা খুব মুশকিল হেডকোয়ার্টার থেকে, ঠিক। আর সব সময় এই মানসিকতা থাকতোও না তখনকার সবারই, আমার বলে একা রিএনফোর্স আসবে, যে রিএনফোর্স যখন আসবে আমি তখন জলে নামবো, ঠিক এইরকম অ্যাটিটিউডটা আমাদের তখন ছিল না। যে যেমন যে অবস্থা, যার জন্য এরকমও ইনসিডেন্ট দুটো তো অ্যাটলিস্ট আমি জানাই আছে, যে আমাকে সারা রাত ধরে ভোর অবধি কন্টিনিউয়াস ওখানে 2 কনস্টেবল 1 অফিসার নিয়ে বসে থেকে আলোচনা করে মেটাতে হয়েছে। এরকমও ঘটনা আমাদের করতে হয়েছে। আমরা ডিসিশন চট করে সিআইকে জানানো, এখন যেরকম হয়ে গেছে চট করে এসডিপিওকে জানানো, এসব গল্প আমাদের ছিল না। আগে নিজে সামলাও, একদম ফেলিওর হয়ে যখন হবে তখন রিএনফোর্স আস্তে আস্তে 6 ঘন্টা, ওদিকে এসডিপিওরও ফোর্স নিয়ে আস্তে আস্তে 6 ঘন্টা। তখন এত ফোর্স তো ছিল না যে এসডিপিও চট করে 20 জন ফোর্সকে জোগাড় করে আসতে পারত। ভগবানপুরে এত ডাকাতি হতো, সেই ডাকাতদের ধরতে পেরেছিলেন? হ্যাঁ, ডাকাতদের মানে বড়সা, আমি যখন জয়েন করি বড়সাহেব আমাকে একবার চেম্বারে ডেকে একটা লিস্ট দিয়েছিলেন, 15-16 জনের মনে হয়, তারা সবাই দাগি। তো বলেছিলেন যে তুমি আমাকে একটা করে ধরবে, তোমার প্রথম 2 মাসের কাজই হচ্ছে তুমি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এইগুলোকে ধরে আমাকে কমিউনিকেট করবে, আর তার অ্যাকশান টেকেন সেগুলোও কমিউনিকেট করবে।
তাকে কোন কেসে দেওয়া হলো, পুরনো কেস থাকতো, আবার নতুন যদি কেস হয় এইসব কমিউনিকেট করতে হতো। তো তার মধ্যে আমি পুরো লিস্ট আমি স্যারকে স্যাটিসফাই করতে পারিনি, কিন্তু তার মধ্যে 12-13 জনকে আমি পিক আপ করে নিয়েছিলাম। 15-18 মধ্যে 12-13 মানে তো যথেষ্টই ভালো সংখ্যা। যতটুকু আমি এই ডাকাত ধরতে গিয়ে কোনো সময় কোনো আমি তো প্রথম 2 সপ্তাহ একাই বেরোতাম, মানে তখন তো আমার অফিসারদের সাথে কমিউনিকেশন হয়নি। তো কিন্তু আমার একটা নলেজে ছিল যে যারা ওয়ারেন্ট করতো তখন হোমগার্ডরা করতো, ওয়ারেন্ট এক্সিকিউট, সমন এক্সিকিউট, এই ওয়ারেন্ট এক্সিকিউট বলছি, সমন এক্সিকিউটটা ওরাই করতো। সুতরাং ওদের ওই সম্বন্ধে পুরো জানকারি থাকতো, এবং ওরা এরকমও দেয়ার ইজ রিজন টু বিলিভ যে ওরা থানার অ্যাক্টিভিটিটা কমিউনিকেট করে দিত, বোথ সাইড ডাবল গেম। হ্যাঁ, তো সেই জন্য আমি কাউকে না করে আমি নর্মাল পোশাকে ওখানে চা দোকান এরকম ভিজিট মারতাম। তারপরে আমার স্কিমটাকে চেঞ্জ করলাম যে আমাকে ওখানে লোকজনের কিছু নিতে হবে, কোনো ভালো লোকের আমি হেল্প কম পাবো, ভালো লোকের ভালো মানে এস্টাবলিশ লোকের কম পাবো। আমি ওই ট্রেকার ড্রাইভার, ট্রেকার কন্ডাক্টর, মা চালা, ওই গ্রামের লোক, ওই এরকম ICDS কর্মী, এদের করতে থাকলাম। ঠিক। তারপর তো সেই সময় আমার একটা অ্যাডেড অ্যাডভান্টেজ ছিল, বিডিও সাহেব তারও অল্প বয়স, তার বিডিও সাহেবের সাথে আমার খুব খাতির হয়ে গেছিলো। কখনো ওনার মোটর বাইকে আমি ঘুরতাম, আমরা দুজন, আর নয়তো আমি একটা মোটর বাইক নিয়ে নিতাম, উনি একটা মোটর বাইক নিয়ে নিতেন। এরম করে আমরা কিন্তু গ্রামগুলো ঘুরতে থাকতাম, কার কী প্রয়োজন। খুব ইন্টারাকশন ছিল ওনারও গ্রামবাসীদের সাথে, আমরা দুজন ঘুরে বেড়াতাম, তাতে অনেক আমার সুবিধা হয়েছে। তো ওখানে নাকি কি ডাকাত ধরতে গিয়ে কি আপনি গাড়ি দিয়ে ধাক্কা মারে দিয়েছিলেন? হ্যাঁ, সেটা একটা ডাকাত, মানে হি ওয়াজ এক্সটর্শনিস্ট অ্যাকচুয়ালি। আচ্ছা, কি হয়েছে? সে হচ্ছে নামটা তো যতটুকু আমার মনে পড়ছে সোলেমান বা সোহরাবুদ্দিন এরকম নাম হবে। তো ওর একটা ছোট গ্যাং ছিল, এই 5-6 জন, 4-5 জন এরকম, কিন্তু খুব ফেরোসাস। মূলত তো সে হচ্ছে ব্যবসায়ীদের, ভোরবেলা ব্যবসায়ীরা বেরোতো, তাদের মাঝ রাস্তায় রেস্ট্রেন্ট করে তাদের থেকে যা কিছু, মানে ভোরবেলা ব্যবসায়ী যে জিনিসপত্র কিনতে যেত না, তখন তো আর এইসব কার্ডও ছিল না, সবই ওই ওদের একটা ব্যাগ ছিল, দুদিকে দড়ি টানা ব্যাগের মধ্যে নিয়ে ওরা যেত, সেই টাকাগুলোকে ওরা ছিনতাই করতো। এবং ও পরবর্তীকালে জিআরপি, আমার এখানে কতগুলো ওয়ারেন্টও ছিল এতে, আমি চণ্ডীপুরে ধরেছিলাম, মানে রাত্রে আমি ঘুরতাম, রাতে 3-3:30 অবধি তো আমি রাস্তায় থাকতামই। আচ্ছা। তো সেদিনকে আমি টুয়ার্ডস পটাশপুরের দিকে যাচ্ছি, ভীমেশ্বরীটা ছাড়িয়েছি, সেই সময় আমার ড্রাইভার লোকাল ছিল। তো ড্রাইভার আইডেন্টিফাই করতে পারে, দুজন যাচ্ছিল, পিলিয়ান রাইডার ছিল, ও ছিল। মোটরসাইকেল চালাচ্ছিল কে? চালাচ্ছিল একটা ছেলে, ওর সাকড়ে, ও পেছনে বসেছিল, আর ও ছিল পেছনে বসে, যার জন্যই ওকে আইডেন্টিফাই করতে পেরেছে। ড্রাইভার বললো, স্যার অমুক আছে। ও অমুক আছে। আমাদের মোটামুটি মেনগুলো মুখস্থ ছিল নাম, 20-22টা 25টা 30টা অ্যাক্টিভ ক্রিমিনালের নাম মুখস্থ, ডেরা মুখস্থ ছিল। তো আমি বললাম যে ধাক্কা মার, ধাক্কা মার, গাড়িতে চলতে চলতে। হ্যাঁ, আমি বললাম ধাক্কা মার, না মোটরসাইকেল সামনে, মোটরসাইকেল যাচ্ছে, আমি যাচ্ছি উইলিস জিপে। তো আমার জিপ কোনোদিনই মোটরসাইকেলটাকে চেস করতে পারবে না, আমি এটা ধরেই নিয়েছি। আর ওই যা রাস্তা ছিল তখন, এখন হয়তো স্মুথ হয়েছে রাস্তা, কিন্তু ও পটাশপুর বেরিয়ে চলে গেলে ওকে ধরা খুব মুশকিল। তো তার আগেই ওকে ইন্টারসেপ্ট করতে হলে ওকে ধাক্কা মারতে হবে। আমি বললাম যা থাকে, হ্যাঁ, ও বললো, স্যার ধাক্কা মারবো? হ্যাঁ, আমি তো বলছি তুই ধাক্কা মার এবং ইমিডিয়েটলি মার। তো ন্যাচারালি ও ধাক্কা মারলো পেছনে, ওরা দুজনই ছিটকে গেল। আচ্ছা। ছিটকে যেতেই আমার যে ফোর্স অফিসার ছিল আমার সাথে, এবং আমি এবং আমার ড্রাইভার, আমরা দুজনকে ধরে ফেললাম।
একটা পালসার মোটরসাইকেল ছিল ব্ল্যাক কালারের, এবং ওর যে 7mm একটা পিস্তল ছিল সেইটা রাস্তার উপর পড়ে গেছে, ম্যাগাজিনটা খুলে গেছে, মানে কোমরে ছিল বা কোথাও ছিল। আর ওর কাছ থেকে একটা আমরা সিঙ্গেল শটার পেয়ে গেলাম, যেটা ওর কাছে ছিল, সামনের যে বাইক চালাচ্ছিল, মানে দুজনে দুটো গান নিয়ে যাচ্ছিল। তো নিয়েই সঙ্গে সঙ্গে আমরা তুলে একদম থানা, তারপর দিন যেরকম পিসি নেওয়ার নিয়েছি। Negative,